আমার প্রিয় ভাইরা, নির্বাচন কমিশনে যারা আছেন, আপনারা পড়াশোনা করেছেন, আপনাদের বিবেক আছে, কোন ধরনের উস্কানিতে ষড়যন্ত্রে দয়া করে পা দেবেন না। গোটা জাতি আজকে বিপ্লবের প্রত্যাশা পূরণের জন্য মুষ্টিবদ্ধ হয়ে ঐক্যবদ্ধ হয়ে গেছে। হাদি যেভাবে রক্ত দিয়ে চলে গেছে, শাহাদাতের পেয়ালা পান করে, আজকে গোটা জাতি আজাদির পক্ষে আবারও লড়ে যাওয়ার জন্য মজবুত কণ্ঠে ঐক্যবদ্ধ আছে। আপনারা জেনে রাখুন, আমরা স্লোগান দিয়েছি ঐক্যবদ্ধ বাংলাদেশ। বিগত সময়ে 3-4টি নির্বাচনে এ জাতির ভাই এবং বোনেরা মন খুলে পছন্দ মতো ভোট প্রয়োগ করতে পারে নাই। দিনের ভোট রাতে হয়েছে, আর মানুষের ভোট জিন এবং ভূতে দিয়েছে। আবারও বলছি, বিনীতভাবে অনুরোধ করতে চাই, ইলেকশনের দায়িত্বে যারা আছেন, নির্বাচন কমিশনের অধীনে যারা আছেন, আমার পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের ভাই বোনেরা, আইন শৃঙ্খলা রক্ষাকারী ভাই বোনেরা, বিভিন্ন ডিপার্টমেন্টে যারা দায়িত্ব পালন করছেন, আপনারা এই নির্বাচনের দায়িত্বে জাতির সাথে কোন ধরনের বেইমানি করার চেষ্টা করবেন না। যদি কোনো ব্যত্যয় হয়, এই মুসলিম জাতি আবারও 24-এর ত্যাগ কোরবানির জন্য প্রস্তুত হয়ে যাবে। আমার প্রিয় ভাইরা, বলতে চাই, আপনারা যারা বহু প্রত্যাশিত নির্বাচনের দায়িত্ব পেয়েছেন, আপনারা এই বাংলা মায়ের সন্তান, আমরা যারা ভোটের জন্য অপেক্ষা করছি, আমরাও সেই বাংলাদেশ নামক মায়ের সন্তান। এই চাষা বসদের টাকা, গরিব মানুষের টাকা পয়সায় যে রাজকোষাগার তৈরি হয়, সেখান থেকে আপনাদের বেতন ভাতা হয়, আপনাদের সম্মানী হয়, আপনার গাড়ির চাকা, আপনার ফুয়েল, আপনি এই এসি রুমে বসে যে কাপে আপনি চায়ের চুমুক দেন, সেই কাপ, চায়ের পানি, আপনার বিদ্যুতের বিল, এই সব কিছু এই অবাগা জাতির চাষা বসদের টাকায় তৈরি হয়। সুতরাং জনতার কাতারে এসে নিরপেক্ষ নির্বাচনের জন্য সর্বোচ্চটুকুন ভূমিকা পালন করবেন, বিশ্বাসযোগ্য ভূমিকা পালন করবেন, আমরা আপনাদের কাছে তা প্রত্যাশা করছি। আমার প্রিয় ভাইরা, আমরা আজকে উল্লেখ করে বলতে চাই, একেবারে আজকেই দেখলাম ভোট কেন্দ্রের 400 গজের ভিতরে কোন ধরনের মোবাইল দিয়ে কোন ধরনের চিত্র ধারণ করা যাবে না। তাহলে কি আপনারা ভোট কেন্দ্রের ভিতরে কোন ষড়যন্ত্র করতে চাচ্ছেন? এই অর্ডার, এই আদেশকে অবশ্যই ফিরিয়ে নিতে হবে, নইলে আমরা আবারও জীবন দেওয়ার জন্য সারিবদ্ধভাবে লাইনবদ্ধ হয়ে যাব। নির্বাচনের কেন্দ্রে কোন ষড়যন্ত্র করে মানুষের ভোটের প্রত্যাশা পূরণের ক্ষেত্রে আবারও কোন ব্যারিকেড তৈরির ষড়যন্ত্র করা হচ্ছে। ইতিমধ্যেই বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে, আমাদের 11 দলের পক্ষ থেকে আমরা আমাদের প্রতিক্রিয়া জানিয়েছি।